নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 9 রকমের সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ নবরত্ন রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো এই রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 9 রকমের সবজি ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো, কুঁদরি, গাজর, পটল আর ঝিঙে। আমি একইভাবে সবজিগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি বরবটি, আলু, টমেটো, বেগুন। আমি একইভাবে সবজিগুলো কেটে নিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এই উপকরণ দিয়েই আমি আজকে নবরত্ন বানাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নেব। নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, 3 থেকে 4টে শুকনো লঙ্কা আর 2 টুকরো দারচিনি, কয়েকটা লবঙ্গ, গোলমরিচ আর 2টো এলাচ। এবার এই উপকরণগুলোকে শুকনো কাঠখোলায় ভেজে নিতে হবে। মশলাটা প্রায় 1 থেকে 2 মিনিট টাইম নিয়ে ভেজে নিয়েছি। এবার গুঁড়ো করে নেব। তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলেই কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম। প্রথমে আলুটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। আলুটা একটু ভাজা হয়ে গেলেই এবার শক্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কুঁদরি, গাজর আর পটল। এই সবজিগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপরে আমি বাকি সবজিগুলো অ্যাড করব। নবরত্ন বানানোর সময় সব সবজিগুলো একসঙ্গে কিন্তু দেওয়া যাবে না। এরকম কিছু কিছু সবজি দিয়ে ভেজে নিতে হবে। এই সবজিগুলো যখন একটু ভাজা হয়ে যাবে, এবার দিয়ে দিলাম বরবটি। এবার ভালো করে আবার নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তাহলে এই সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আমি বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম ঝিঙে, কুমড়ো। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আর দিয়ে দিলাম বেগুন। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার নুন হলুদটা ভালো করে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে।
এই সবজিগুলো একটু সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা বেটে নেব। একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চারমগজ আর কয়েক টুকরো আদা। এগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এইদিকে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। সবজিগুলো প্রায় 70% কুক হয়েছে। তারপর ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এবার যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, আর মিক্সির মগধর সামান্য জলও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আবারও একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। তারপর ওই কড়াইটাই পরিষ্কার করে ধুয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 থেকে 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে বাদাম নিয়েছি, আমি বাদামগুলো তেলের মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে এখানে পনিরও অ্যাড করতে পারেন। বাদামগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই সেদ্ধ করে রাখা সবজিটা অ্যাড করে দিলাম। তারপর একটা সাথে ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি একটু খুন্তিতে করে এরকম থেঁতলে দিচ্ছি। আপনারা চাইলে এরকম গোটা গোটাও রাখতে পারেন। তারপর দিয়ে দিলাম ভেজে গুঁড়িয়ে রাখা মশলা 1/2 টেবিল চামচ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা এখানে স্কিপও করে দিতে পারেন, কিন্তু যে কোনো রান্নাতে সামান্য পরিমাণে চিনি দিলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তারপর ভালো করে মিক্স করে নিলাম। এবার ওপর থেকে ভেজে রাখা বাদামটা দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিলেই রেডি একদম সম্পূর্ণ নিরামিষ নবরত্ন। এটা রুটি, পরোটা, লুচির সঙ্গে অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর নোটিফিকেশানটাও অন করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।